জলের জন্য হাহাকার। গতকাল আমরা দেখেছিলাম বামেদের বিক্ষোভ এবং ন্যায্য দাবিতেই তারা পথে নেমেছিলেন। জল পাওয়া যাচ্ছে না, পানীয় জলের সংকট দেখা দিয়েছে শহর কলকাতার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি, এবং সেখানে বামেদের বিক্ষোভ, চোর চোর স্লোগান ওঠে। এবং আজকে দেখলাম আমরা বিজেপির বিক্ষোভ, এবং সেই বিক্ষোভে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। সেই বিক্ষোভের ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশ কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের। পানীয় জলে বিওডি লেভেল কম, পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে শিলিগুড়িতে। জল কেনা লাইনে ভিড় জমাচ্ছেন শিলিগুড়িবাসী। পুরসভা থেকে জলের পাউচ দেওয়া হচ্ছে এবং সেই জলের পাউচ সংগ্রহ করতেও সেখানে ভিড় জমাচ্ছেন মানুষজন। গতকাল দেখেছিলাম মেয়র গৌতম দেবকে দেখে চোর চোর স্লোগান উঠেছিল, এবং মেয়রকে দেখে চোর স্লোগান দিয়েছিল বামেরাই। মেয়রের গাড়ি ঘিরে বাম সমর্থকেরা বিক্ষোভ দেখিয়েছিলেন। আর আজকে বিজেপির বিক্ষোভে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি শিলিগুড়িতে। উৎপল পোদ্দার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি উৎপলের সঙ্গে কথা বলবো। উৎপল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? যে বিক্ষোভ শুরু হয়েছিল জলকে কেন্দ্র করে, কোথাও গিয়ে বিক্ষোভ কি একটু মিটেছে? দেখো, তোমার বিক্ষোভ কিন্তু ঘন্টাখানেকের মধ্যে মিটে যায়, এবং গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে দফায় দফায় পুর নিগমের যে বিক্ষোভ চালাতে থাকে বিরোধীরা। প্রথমেই গতকালকে দেখা যায় যে যখনই এই জলের সমস্যাটা দেখা দিয়েছে তখনই কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে পুর নিগম ঘেরাও করা হয়, এবং এর পাশাপাশি মেয়রের পদত্যাগের দাবিও তোলা হয়। আজকেও কিন্তু ঠিক একইভাবে তোমার পুর নিগমে যে ঘেরাও করা হয়, এবং তারপরেই কিন্তু তোমার মেয়রের পদত্যাগের পাশাপাশি মেয়রের কুশপুতুল দাহ করা হয়। যেটা দেখো, গত কয়েকদিন ধরে শিলিগুড়িতে জল সমস্যা চলছে। সেই জল সমস্যার কারণ হিসেবে যেটা দেখা গেছে, তিস্তার যে নদীর বাঁধ, সেই বাঁধ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সিকিমের বন্যায়, এবং সেই বাঁধ মেরামতির জন্যই কিন্তু এই জলের সমস্যা দেখা দিয়েছে। সুতরাং নতুন তোমার 2 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের 2 তারিখের মধ্যে সেই সমস্যা মিটে যাবে, এবং তারপরে কিন্তু মহানন্দা নদীর জল শিলিগুড়িবাসীর জন্য সরবরাহ করে শিলিগুড়ি পৌর নিগম। কিন্তু সেখানে বিওপির যে তোমার মাত্রা, সেই মাত্রা কম থাকার জন্য কিন্তু জল পান করতে নিষেধ করা হয় পুর নিগমের পক্ষ থেকে। এরপরেই কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন শিলিগুড়ি 47টি ওয়ার্ডের, সেই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য বিকল্প ব্যবস্থাও করা হয় পুর নিগমের পক্ষ থেকে। তবে যে পরিমাণ জলের দরকার শিলিগুড়ির বাসিন্দাদের জন্য, সেই জল না পাওয়ার জন্য কিছুটা হলেও জলকষ্টের মধ্যে ভুগতে হচ্ছে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের। তবে সেই সমস্যা কিছুটা হলেও ক্ষণিকের জন্য নিরসন করেছেন শিলিগুড়ি পৌর নিগম। ইতিমধ্যে জানা গিয়েছে। আবারও ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে মেয়র গৌতম দেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম বাবু, স্বাগত আপনাকে আর+ নিউজে। জল নিয়ে যে হাহাকার, আমরা জানি জল মানেই জীবন, কিন্তু এই যে হাহাকার, সেই হাহাকার কবে মিটবে? দেখুন, একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সিকিমে, ফ্লাশ ফ্লাড। তাতে একটা বিস্তীর্ণ বাঁধের এলাকা, সেটাকে ফাটল ধরে গজলডোবা, যেখান থেকে তিস্তার জল শিলিগুড়িতে আসে। সেটা জরুরি ভিত্তিতে মেরামত হচ্ছে, এবং মেরামতের সময় আমরা বিকল্প জলের ব্যবস্থা করেছি, এবং যে জল শিলিগুড়িতে দেওয়া হচ্ছিল, পেয়েছি কর্তৃপক্ষ যেদিন আমাদের জানান যে এই জল তাতে বিওডির তারতম্য আছে, আমরা সাথে সাথে সেই জল মানুষ যাতে পান না করে সেই কথা বলেছি, এবং আমরা পর্যাপ্ত পরিমাণে জলের ট্যাঙ্কার, পাউচ ইত্যাদি আমরা দিচ্ছি, এবং আমরা আশা করি, বারে বারেই আমরা যোগাযোগ করছি, মনিটরিং করছি, যে 1 তারিখ সন্ধ্যার মধ্যে ওই বাঁধ মেরামতি কাজটা সম্পন্ন হলে 2 তারিখে জল এরা চার্জ করলে 2 তারিখ সন্ধ্যাবেলা শিলিগুড়ির মানুষ পানীয় জল পাবে। গৌতম বাবু, বিরোধীরা অভিযোগ করছে শুধুমাত্র আপনার ওয়ার্ডে জল সরবরাহ স্বাভাবিক রয়েছে, বাকি ওয়ার্ডগুলোতে নেই। এটাই একটা ভুল কথা। জলের ট্যাঙ্কের যে শিডিউল আমরা দেখেছি, সেই শিডিউলে প্রত্যেকটা ওয়ার্ডে আজকে এখন অব্দি 44টা ট্যাঙ্ক 47টি ওয়ার্ডে আছে। বিকেল বেলার মধ্যে পানীয় জল সরবরাহের যে মাধ্যম, সেটা 75 হয়েছে। শিলিগুড়িবাসীর অভিযোগ, বা যেখানে বিক্ষোভটা দেখা দিয়েছে জলের হাহাকার, যে জলের পাউচ দেওয়া হচ্ছে সেটাও পর্যাপ্ত নয়। না, জলের পাউচ 1 লক্ষ গতকাল দেওয়া হয়েছে, আজকে এটা বাড়িয়ে আমরা 2 লাখ করার চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানো। দেখুন, 5 লক্ষ মিলিয়ন লিটার ডেইলি জল উৎপাদনের ক্ষমতা ছিল। একটা অল্টারনেটিভ ওয়েল তৈরি করলে এই প্রবলেম হতো না।
অশোকবাবু 40 বছরে সেটা তৈরি করতে পারেনি। আমরা 2 বছর আসার পরে সেই অল্টারনেটিভ ওয়েল তৈরি কাজটা হাতে নিয়েছি। সেটা 21 তারিখ থেকে এই মাসের এন্ডের মধ্যে জুন মাসে এটা কমপ্লিট হয়ে যাবে, যেটা 40 বছরে উনি পারেননি এতদিন মন্ত্রী, মেয়র, এসজেডি চেয়ারম্যান থাকাকালীন। সুতরাং আমরা আমাদের কাজ আমরা করছি এবং এই যে ক্যানেল দিয়ে জল, এটা মাঝে মধ্যে আপৎকালীন নানান রকম সমস্যা হয়, কিন্তু অল্টারনেটিভ ওয়েল থাকলে সেটাকে মোকাবিলা করা যায়। সেটা এরা তৈরি করেনি, সেটার কাজ আমরা শুরু করেছি 6 মাস হলো, এটা শেষ হবে জুন মাসে, এন্ড অফ দি জুন। সুতরাং আমাদের দিক থেকে আমরা সবটাই করেছি। প্রাকৃতিক বিপর্যয় আমাদের কোনো হাত থাকে না, আমরা 2 বছর মাত্র পুরসভার দায়িত্বে। আরও একটা বিষয়, এই যে বাঁধ মেরামতি এবং তার জন্য এই যে জলসংকট হচ্ছে, সেটা কি আগে বিজ্ঞপ্তি দিয়ে জানালে জলের জন্য এই হাহাকার এত জানানো হয়েছে এবং তাদের 1 মাস সময়সীমা লাগবে বলেছিল, সেইটা কমিয়ে আমরা 15 দিন করতে বলেছিলাম, কিন্তু তারা এটা কমপ্লিট করতে পারবে 25 থেকে 26 দিন লাগবে। বেশ, আমরাও চাই আপনার তত্ত্বাবধানে যে সমস্যার সমাধান হয়েছে সেটা দ্রুত সমাধান হোক। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে আমরা কথা বলছিলাম। উৎপল পোদ্দার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আমি আবারও উৎপলের কাছে যাব। উৎপল, আমরা কথা বলছিলাম শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে, তিনি বললেন এবং তুমিও বললে যে বাঁধ মেরামতির জন্য এই সমস্যার সৃষ্টি হয়েছিল, আগে থেকে বিজ্ঞপ্তিও দিয়েছিল পুরসভা, কিন্তু তারপরেও মানুষজন কেন বিক্ষোভ দেখাচ্ছেন, কেন তারা পর্যাপ্ত পানীয় জল মজুত করে রাখেননি? উৎপল, দেখো, মানুষের তো কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু বেশি বিক্ষোভ দেখাচ্ছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দেখো, এই জলের উপরে নির্ভর করে বেশ কিছু ব্যবসা এখানে হয়ে থাকে, যেমন হোটেল থেকে আরম্ভ করে চায়ের দোকান সম্পূর্ণ কিন্তু এই তোমার এই জলের উপরে নির্ভর করে। সুতরাং তোমার এই জায়গাগুলোতেই কিন্তু মানুষের কাছে একটা বার্তা চলে গিয়েছে যে এই জল খাওয়া যাবে না, তারপরেই কিন্তু মানুষের মধ্যে তোমার একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয়। তবে সকাল থেকে কিন্তু যেভাবে পুর নিগমের পক্ষ থেকে জল সাপ্লাই দেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ডে নির্দিষ্ট সময়ে কখন কোথায় জল দেওয়া হবে সেই বিজ্ঞপ্তি জারি করার পরের থেকে কিন্তু কিছুটা হলেও সমস্যার সমাধান হয়েছে এবং সকাল থেকে কিন্তু যেসব জায়গায় জল দেওয়া হবে বলা হয়েছিল সেই সব জায়গাগুলোতে জল দেওয়াতে অনেকটাই মানুষ কিন্তু তাদের যে কষ্ট সেই কষ্ট লাঘব হয়েছে। সুতরাং এই মুহূর্তে কিন্তু মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ থাকলে বলো, যেহেতু পর্যাপ্ত পরিমাণে জলটা পাওয়া যাচ্ছে না, তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে জল এখন সাপ্লাই করা হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে, সেটা অন্যান্য কাজে ব্যবহার করা গেল, সেটা খাওয়ার বা পান করার উপযুক্ত না। সেই কারণেই কিন্তু তোমার মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একদম তাই। আরো একটা বিষয়, এই যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, বিভ্রান্তি নিরসনের জন্য বা বিভ্রান্তি কাটানোর জন্য পুরসভার তরফ থেকে কি কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, একদমই এই বিভ্রান্তি কাটানোর জন্য শিলিগুড়ির যে 47টি ওয়ার্ড রয়েছে সেই 47টি ওয়ার্ডে পুর নিগমের পক্ষ থেকে যারা রয়েছেন, ব্যুরো চেয়ারম্যান থেকে আরম্ভ করে ব্যুরো প্রতিনিধিরা, তারা সকলেই কিন্তু রাস্তায় রয়েছেন এবং মানুষের কাছে পৌঁছাচ্ছে, যাতে কোনো রকমের ভাবে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয়। এবং প্রতিটি ওয়ার্ডের মানুষ এবং যারা রয়েছেন এবং জনপ্রতিনিধি, তারা কিন্তু মানুষের কাছে যাচ্ছেন এবং যাতে কোনো রকম ভাবে মানুষ বিভ্রান্ত হয়ে না পড়ে এবং পানীয় জল যাতে সঠিকভাবে তাদের কাছে পৌঁছায় সেই ব্যবস্থার দিকে কিন্তু নজর দিচ্ছেন। পরবর্তীতে এই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তুমি বললে যে যখন বাঁধ মেরামতিটা সম্পূর্ণভাবে শেষ হবে 47টা ওয়ার্ড অর্থাৎ শিলিগুড়ি পুরসভা রয়েছে, সেখানে সঠিকভাবে পৌঁছাবে মহানন্দা নদীর জল, সেক্ষেত্রে বিকল্প ঠিক কি ব্যবস্থা হচ্ছে যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান না হচ্ছে? কারণ আমরা জানি একটা দৈনন্দিন কাজের জন্য পাউচের জল মানে যথেষ্ট নয়। দেখো, যে পরিমাণ জল এখন শিলিগুড়ি মানুষের জন্য দরকার সেই পরিমাণ জল কিন্তু না পাওয়ার জন্য কিন্তু এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত তোমার 26টি পানীয় জলের ট্যাঙ্ক ইতিমধ্যেই তোমার বিভিন্ন ওয়ার্ডগুলিতে জল সরবরাহ করছে, যেটা আজ বিকেল থেকে 75টি করে দেওয়া হয়েছে পুর নিগমের পক্ষ থেকে। অর্থাৎ 75টি পানীয় জলের ট্যাঙ্ক তোমার বিভিন্ন জায়গায় জল সরবরাহ করবে। তাছাড়াও যে 1 লক্ষ তোমার পাউচ প্রতিদিন জলের পাউচ তোমার বাসিন্দাদের দেওয়া হচ্ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে 2 লক্ষ করা হয়েছে এবং পিএইচির পক্ষ থেকে কালকে কিন্তু আরো 3 লক্ষ করে দেওয়া হবে। এর পাশাপাশি এসডিডি এর তরফ থেকেও কিন্তু তোমার জল সরবরাহের পাশাপাশি পাউচের প্যাকেট দেওয়া হবে বলে কিন্তু শিলিগুড়ি শহরের 47 ওয়ার্ডে
সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। সুতরাং যাতে পানীয় জলের কষ্ট কিছুটা লাঘব হয়, সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরো একটা বিষয়, জল নিয়ে যখন হাহাকার, সেখানে কিন্তু রাজনীতির রঙও কোথাও গিয়ে মিশেছে উৎপল। আজকে আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে, গতকাল আমরা দেখেছি বামেরা বিক্ষোভ, মেয়রকে ঘিরে চোর চোর স্লোগান। কোথাও গিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে, কিংবা সাধারণ মানুষের সঙ্গে তারা ঠিক গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, কালকে কিন্তু যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন আমরা অশোক ভট্টাচার্যের সাথে কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি যখন মেয়র ছিলেন তখন দুদিনের জন্য যখন জল সরবরাহ বন্ধ করা হয়, সেই সময় কিন্তু এই তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল, এবং সে কি কারণে বন্ধ হয়েছিল সেটা শহরবাসীর কাছে না জানিয়ে তারা কিন্তু সেটাকে অন্যরকম ভাবে সেটা প্রেজেন্টেশন করেছিল। সেই রকমই আজকে মানুষকে তোমার এই কয়েকদিন ধরে মহানন্দার যে দূষিত জল, সেই দূষিত জল পান করানো হলো, তাতে এই তোমার রাজনৈতিক একটা পর্যায়ে ইতিমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে প্রথম দিন থেকে কিন্তু এই মেয়রের যে গাফিলতি, কেন আগের থেকে এর ব্যবস্থা না হলো, তার জন্য কিন্তু সরব হয়েছিলেন শঙ্কর ঘোষ। আজও কিন্তু তিনি ওই একই কথা বলেছে যে উচিত ছিল আগে থেকে এই ব্যবস্থা, যাতে জলসংকট, পানীয় জল সংকট কোন রকম ভাবে না। একেবারে উৎপল, আমরা কথা বলেছিলাম মেয়র গৌতম দেবের সঙ্গে, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগে থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং যে পানীয় জলের একটা সংকট হতে চলেছে 47টা ওয়ার্ডে, সেটাও জানানো হয়েছিল। কিন্তু বিজেপি গোটা বিষয়টাকে কি অন্যভাবে দেখার চেষ্টা করছে? এবং শঙ্কর ঘোষের কথা তুমি তুললে, তিনি ঠিক কি জানাচ্ছেন যদি আরো একবার একটু স্পষ্ট করো। দেখো, তিনি বলেছেন যে এই আগে থেকে, অর্থাৎ বিজ্ঞপ্তি জারি হলে পরও আগে থেকে মানুষের অর্থাৎ শিলিগুড়ির যে 47টি ওয়ার্ডের মানুষ রয়েছে তাদের জন্য আগে থেকে বিকল্প ব্যবস্থা করে রাখা উচিত ছিল, এবং সেই বিকল্প ব্যবস্থা যদি করা থাকতো তাহলে এই সংকটটা হতো না। তবে পুর নিগমের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা অনেকটাই কম বলে তিনি কিন্তু দাবি করেছেন। আরো একটা বিষয় একটু জানার রয়েছে তোমার থেকে। তিনি বলছেন গৌতম দেব তিনি মাত্র 2 বছর ক্ষমতায় এসেছেন বা তিনি দায়িত্বভার নিয়েছেন, এবং সে যে আগের যে সরকার বা আগের যে মেয়র ছিলেন তাদের যে গাফিলতি, সেই গাফিলতিকে ঢাকতে তাদের আরো বেশ কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে তিনি আগের যিনি মেয়র বা পূর্বতন যে মেয়র ছিলেন বা সরকার ছিলেন তার উপরে দায়ভার চাপালেন। কোথাও গিয়ে তোমার কি মনে হয়? দেখো, শিলিগুড়িবাসীর জন্য যে তোমার জলের যে তোমার যেখান থেকে পরিস্থিত পানীয় জল সরবরাহ করা, সেখানে কিন্তু তোমার জনসংখ্যা বাড়লে পারেও শিলিগুড়ির সেই জায়গাটার কিন্তু কোনো রকম ভাবে পরিবর্তন হয়নি। সুতরাং সেখানে যে জলের ক্যাপাসিটি ছিল সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা হচ্ছে, এবং এর পাশাপাশি যাতে মানুষ জল পায় সেই জন্য কিন্তু সব রকম ব্যবস্থা। তবে বাম আমলে কিছুটা হলেও কম কাজ হয়েছে বলে কিন্তু অনেকেই মন্তব্য করছেন। একেবারে নজর থাক উৎপল, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে ছবি আমরা দেখাচ্ছি শিলিগুড়িতে জল নিয়ে হাহাকার, এবং আমরা কথা বলছিলাম মেয়র গৌতম দেবের সঙ্গে, তিনিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে একটা সমস্যা তৈরি হয়েছে, কিন্তু দ্রুত সেই সমস্যা মেরামতিরও চেষ্টা করা হচ্ছে পুরসভার তরফ থেকে। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে রাখছি, জলের দাবিতে হাহাকার, বিজেপি বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এবং শিলিগুড়িতে পৌরসভার সামনে তারা বিজেপি কর্মী সমর্থকেরা কার্যত জড়ো হন, তারা বিক্ষোভ দেখান। কেন জল নিয়ে এই অচলাবস্থা তৈরি হলো, এবং সেই দাবি তুলেই মূলত তাদের এই বিক্ষোভ কর্মসূচি। পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের আটকাতে গেলে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। সেই ছবি আমরা আপনাদের সামনে রাখছি। শিলিগুড়ির 47টি ওয়ার্ডে জল সরবরাহ করছে পুর নিগম, এবং গতকাল যে পরিমাণ জল সরবরাহ করা হয়েছিল আজকে তার থেকে কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে জল সরবরাহের পরিমাণ, পাউচের পরিমাণও বাড়ানো হয়েছে। কিন্তু মানুষের দৈনন্দিন কাজ চালানোর জন্য, নিত্য নৈমিত্তিক কাজ চালানোর জন্য যে পরিমাণ জলের প্রয়োজন, যে জল সরবরাহ করা হচ্ছে সেটা কিন্তু সচেষ্ট নয়, তেমনটাই মনে করছেন সেখানকার বাসিন্দারা। কিন্তু দ্রুত এই সমস্যার সমাধান হবে তেমনটাও আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব। এবং নদী বাঁধ মেরামতির জন্য জলের এই সমস্যা বা সংকট তৈরি হয়েছে। আগে থেকে বিজ্ঞপ্তি জারি করেছিল শিলিগুড়ি পুর নিগম, কিন্তু বিজ্ঞপ্তি জারি করেও কোথাও গিয়ে হয়তো কিছুটা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, পর্যাপ্ত জল তাদের কাছে মজুদ ছিল
না, তার জন্যই তারা এই বিক্ষোভের পথে সামিল হয়েছেন এবং মহানন্দা নদীর জল খুব দ্রুত পিউরিফাই করে শিলিগুড়িবাসীকে দেওয়া হবে। 47টা ওয়ার্ডে সেই জল সরবরাহ করা হবে, তেমনটাও জানিয়েছেন মেয়র গৌতম দেব। পাশাপাশি আরও একটা জানানো হয়েছে, বিওডি লেভেল জলে সেটি কমে যাওয়ার জন্য জল খেতে নিষেধ করা হচ্ছে পুরসভার তরফে এবং পর্যাপ্ত জল না পেয়ে শিলিগুড়িবাসী যে হতাশ, তারা যে বিভ্রান্ত, সেটা কার্যত আজকের এই যে বিক্ষোভ কর্মসূচি সেটা দেখেও কিন্তু কিছুটা অনুমান করা যাচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম বামেদের বিক্ষোভ, তারা পথে নামে এবং মেয়র গৌতম দেবকে দেখে চোর চোর স্লোগানও দেন তারা।